least as deep as the Pacific Ocean. Now I'll be your secrets I have held. যুক্ত খাবারগুলো একটু বেশি পছন্দ করে থাকি। আর রমজান মাস এখন, তো রমজান মাসে আমাদের খাবার দাবারের কোনো হিসেব নেই। তো যার যখন যেভাবে ভালো লাগছে সেভাবেই খাচ্ছি। তো ভাজা পোড়ার সাথে একটু বিরিয়ানি তেহারি এগুলো একটু চলছে বেশি। তো আজকে আমি খাসির মাংস নিয়েছি, এখানে খাসির মাংসটা রেজালা করে নিচ্ছি। আর খাসির মাংস বিরিয়ানি বলেন তেহারি বলেন যাই বলেন না কেন, আমার কাছে কিন্তু খাসি অথবা গরু মাংসের বিরিয়ানিটা বেশি ভালো লাগে চিকেনের চেয়ে। তো এই তো এখানে আমি রেজালাটা করে নিয়েছি। পাশের চুলোয় আমি এখানে পোলাওটা রান্না করে নিচ্ছি। আমি আলাদা করে পোলাও রান্না করে তার উপরে মাংসটা ছড়িয়ে দিই। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। রমজান মাস যেহেতু, তো একটু খাবার দাবারের আর কি বলবো বেশি খাওয়া হচ্ছে। আজকে বিরিয়ানি করেছি, সাথে তো ইফতার থাকবে। এটা হচ্ছে তার পরের দিন দুপুরে। আমার বাচ্চারা রোজা ছিল না, তো ছোট বাচ্চা যেহেতু, আবার বেশি বড় বললেও চলে না, ওরা একটু বেগুন বাহার খাবে। তো আমি এখানে একটু বেগুন বাহার নিয়েছি। বেগুনটাকে মশলা দিয়ে আগে একটু মেখে নিলাম, এটা দিয়ে ভেজে তারপরে বেগুন বাহারটা করব। আর এখানে হচ্ছে খাসির মাংস ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। খাসির মাংসটা আসলে প্রচুর পরিমাণে পশম থাকে, তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে না নিলে এটা রান্না করলে দেখা যায় যে খাওয়ার সময় পশমগুলো হাতে উঠে আসে। আর আমি আজকে খাসির মাংস দিয়ে এটা রেজালা করছি মশলা দিয়ে, আর সাথে দিব একটু আলু। তো দুপুরের জন্য এটাই আমাদের খাবারের মেনু, যেহেতু আমরা বড়রা রোজা আছি। তো ইফতারের পর পরই তারাবি নামাজ পড়ি খিদে লেগে যায়, তো এটা আমরা নামাজ পড়ে খাবো। আর বাচ্চারা দুপুরে যেহেতু ওরা রোজা নেই ওরা খাবে। আর রান্নাটা আমি একটু আগেই সেরে নিচ্ছি, কারণ আমার বাসায় গ্যাস থাকে না, যখন তখন হুটহাট গ্যাস চলে যায়। তো একটু যখনই গ্যাসটা থাকে তখনই আমি রান্নাটা সেরে নিই। আমার কাছ থেকে খাসির মাংস অথবা গরুর মাংস যেটাই বলি না কেন, আর রেজালা হোক অথবা পোলাও দিয়ে সাদা ভাতের সাথে ভালো লাগে খেতে। মাংস বলতেই আমি গরু এবং খাসিটা বেশি পছন্দ করে থাকি চিকেনের চাইতে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার তেহারিটা কত সুন্দর হয়েছে। আর এখানে আমি একটু শুটকি রান্না করব সেহরির জন্য। এখানে আমি শুটকি দিয়ে একটু সাথে আলু দিয়ে দিয়েছি, সাথে সাথে বেগুন বাহার করে নিচ্ছি। আমি পেঁয়াজ এবং টমেটো দিয়ে ভালো করে বেগুনটাকে ভেজে রান্না করছি, এটাকেই বেগুন বাহার বলি আমরা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে আবারও রমজানুল মোবারক। আসসালামু আলাইকুম।